ভারতীয় পাসপোর্ট বানিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে গিয়ে নথি জাল করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন এক বাংলাদেশি। এই অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এই মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণীর বাসিন্দা সৌরভ সিং আদালতে অভিযোগ করেছেন ২০১০ সাল নাগাদ অবৈধভাবে ভারতে আসেন বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা মনোরঞ্জন দে। এরপর একে একে ভারতে আসেন তার দুই ছেলে অসীম ও মনীষ। কল্যাণী টাউনশিপের সৌরভ সিং এর জমির পাশেই তারা বসবাস শুরু করেন। এরপর তারা নথি জাল করে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্টও বানিয়ে ফেলেন। সেই সব নথির সাহায্যে তারা সৌরভের জমি দখল করে নেন। তাঁদের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। নিম্ন আদালতে জমি বিবাদ সংক্রান্ত মামলাও দায়ের করেন তিনি। এরই মধ্যে ২০১৮ সালে মনোরঞ্জনের পাসপোর্ট সংক্রান্ত কিছু গলদ ধরা পড়ায় তিনি ভারতের অভিবাসন দপ্তরের হাতে ধরা পড়েন। ওই সময় তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সৌরভের অভিযোগ, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলেও কয়েক বছর পর তিনি আবারও ভারতে আসেন। এর মধ্যে জাল নথি দিয়ে তৈরি করা পাসপোর্ট দিয়ে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে চলে আসেন অসীম। মনীষ ও তাঁর বাবা মনোরঞ্জন এখনও ভারতেই রয়েছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফরেনার্স আইনে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। সেই অভিযোগের ভিত্তিতে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন মনীষ। সেই আবেদন নাকচ হয়। তারপরও পুলিশ হাত গুটিয়ে বসে আছে বলে অভিযোগ। বাধ্য হয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ। পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী স্বীকার করে নেন অসীম বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন বিচারপতি ঘোষ। নির্দেশে তিনি জানান, সিআইডির মিসিং পার্সন ব্যুরো এই ঘটনা তদন্ত করবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওই ব্যক্তির ভিসা অবিলম্বে বাতিল করতে হবে। ১১ তারিখ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।